অনেকদিন থেকেই প্ল্যান ছিল, কালকে বিশেষ করে মিষ্টু ফোন করে বললো আসো না গো, অনেকদিন আসো না, তোমাদেরকে বলি তো আসতে, তোমরা তো আসো না অনেকদিন। বলতে আমি কোনোদিনই মিষ্টুর বাড়ি যাইনি, এটা আমার ফার্স্ট টাইম। তারপর মিষ্টু বলছে যে আমার বাড়িতে আর আসতে হবে না, প্রীতির বাড়িতেই তোমরা সবাই চলে আসো। আমরা যাবো 8টার কথা ছিল, সেই যাওয়া গেছি আমরা রাত্রি 11টার সময়। আমার বাড়ি থেকে বেরিয়েছি 10:30। তারপরে এর বাড়ি গেছি, নীলিমার বাড়ি। নীলিমা রেডি টেডি হয়ে ও পুজোর সব জোগাড় যন্ত্রী করছিল, কালকে যেহেতু মানে আজকে যেহেতু পুজো করবে। তারপরে আমরা তো এইসব গল্প করতে করতে বাচ্চাদের খিদেও পেয়ে গেছিলো, তো মিষ্টু মাছ ডাল ভাত আরও অনেক কিছু করেছিল, আমার মেয়ে আলু সিদ্ধ দিয়ে খেয়েছে। তারপরে আমাদের বড়দের খাবার পরে আমরা পরে অর্ডার করে খেয়েছিলাম, কিছুই পাচ্ছিলাম না, তাহলে আসে চিকেন ভর্তা আর নান নিয়েছিলাম। তবে সবাই মিলে ছাদে বসে গল্প টল্প করে খাওয়া দাওয়া করে নাচ গান চালিয়ে নাচানাচি করে গল্প টল্প করে মানে এই করতে করতেই আমাদের কত রাত হয়ে গেছিলো। তারপর সবাই মিলে গল্প টল্প করে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। ভেবেছিলাম নীলিমা দেবীতেই শুয়ে পড়বো, তারপর দেখলাম 3টে মতন বাজে। তারপর আমার বর বলে চলো বাড়িই চলে যাই, ওটাই বেস্ট। আর এই যে তোমরা সবাই কে কে চেনো তাতানকে, ওই দেখো তাতান। হ্যাঁ, ও তোমরা তো সবাই জানো যে ও কি দুষ্টুমি না করে, কিন্তু সত্যি বাচ্চারা দুষ্টুমি করলে ভালোই লাগে দেখতে। কিন্তু যাই হোক, আমরা সবাই মিলে গল্প টল্প করে মজা টজা করে আনন্দ করে চলে আসলাম। এবার আমরা বাড়ি চলে যাব। তো ওই দেখতে পাচ্ছিলো আমরা গেছিলাম অ্যাকচুয়ালি পিতিদের বাড়িতেই। তো সবাই মিলে গল্প টল্প করলাম, পিতিও খুব ভালো। তো দেখো এখানে সবাই মিলে গল্প টল্প। নেক্সট আমাদের প্ল্যান হচ্ছিল আমরা কোথায় ঘুরতে যাবো না যাবো, এইসব প্ল্যান হচ্ছিল। তো ভালো এইভাবে করে সময়টা মজা করে কাটিয়ে দিলাম, খুব মজা করলাম সবাই মিলে। দেখতে আমার মেয়ের ঘুম পেয়ে গেছে বলে আমাকে মাথা ধরে টানছে, একবারও ঘুমিয়ে পড়েছিল। এখানে সবাই মিলে গল্প টল্প করছিলাম, বেশ ভালোভাবে কাটলো দিওয়ালির আগের দিন।